হরে কৃষ্ণ, জয় জয় শ্রীরাম। তো আমাদের সামনে আসছেন রামনবমী। রামনবমী উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। 6 এপ্রিল রামনবমী, রবিবার। তো আমাদের সামনে রবিবার আসছে 6 এপ্রিল রামনবমী উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তো বাড়িতে আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে একটু ছোট উদাহরণ দিয়ে দিই, কারণ আমি বেশি একটা কিছু জানি না। তো রামনবমীতে যারা রামনবমী পালন করে না, বিভিন্ন শাস্ত্রে তার প্রমাণ আছে, বিভিন্ন পুরাণে প্রমাণ আছে যে রামনবমী পালন করে না তার কুম্ভিপাক নরকে গতি হয়। তো এইভাবে আমরা যদি বাড়িতে রামনবমী পালন করি, সমস্ত জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা উদ্ধার পেতে পারি। কারণ ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন ত্রেতা যুগে। আমি আপনাদেরকে বলবো আপনারা বাড়িতে কিভাবে করবেন। ছোট একটি রাম লক্ষ্মণ সীতার সেবিত আলেখ্য মানে ছবি নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে সুন্দরভাবে অভিষেক করবেন। বিগ্রহ করতে অভিষেক করতে গেলে অনেক নিয়মকানুন আছে। তো আপনি দুধ, দই, ঘি দিয়ে আপনি অভিষেক করবেন। অভিষেক করার পর দুপুর পর্যন্ত থাকতে পারেন, খুবই ভালো। সারাদিন থেকেও আপনি উপবাস করতে পারেন। আর অবশ্যই সারা দিনে আপনি 32 মালার অধিক জপ করবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। এইভাবে আপনারা রামনবমী পালন করবেন। আর আমাদের ডোমজুর ইস্কন মন্দিরে বেশি কিছু হবে না, অন্যান্য ইস্কন মন্দিরে হবে, কারণ প্রভু থাকবে না, ওই জন্য বেশি একটা কিছু হবে না। তাও আপনারা মন্দিরে এসে ভগবানকে দর্শন করবেন। এইভাবে আপনারা রামনবমী পালন করবেন বাড়িতে সুন্দরভাবে। তো এখন চলে যাব আমাদের ডোমজুর ইস্কন মন্দিরে, সেখানে কীর্তন হচ্ছেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো, রোজই দেখাই। তো তার মাঝে মাঝে অন্য কিছু আমি আপনাদেরকে দেখাই, কারণ এই যে আজকে বললাম আপনাদেরকে রামনবমী, অবশ্যই আপনারা মনে 6 এপ্রিল রাম নবমী, ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি। তো আমরা অবশ্যই রামনবমী পালন করতে চাই। রামনবমী ঠিকভাবে পালন করবেন আপনারা। আর রামনবমীতে সুন্দরভাবে আপনারা ভগবানকে সাজাবেন, শৃঙ্গার করবেন। যার বাড়িতে বিগ্রহ আছে বিগ্রহ শৃঙ্গার করবেন, যার বাড়িতে আলক্ষ্য আছে আলক্ষ্য শৃঙ্গার করবেন। বাজারের যে ছবি পাওয়া যায় ছবি নয়, সেবিত আলক্ষ্য আপনি বাড়িতে নিয়ে এসে সেবা করবেন। বিভিন্ন মন্দিরের সেবা হচ্ছে, সেই ছবি তৈরি করে সুন্দরভাবে বাঁধিয়ে আপনি বাড়িতে সেবা করতে পারেন। এমন নয় যে আমাকে বিগ্রহ সেবা করতে হবে, তা নয়। তো অবশ্যই আপনারা রামনবমী পালন করবেন। আর যারা যারা আছেন তাদেরকে বলবো যে অবশ্যই 16 মালার অধিক আপনারা জপ করার চেষ্টা করবেন। তো চলুন চলে যায় ডোমজুর ইস্কন মন্দিরে, সেখানে কীর্তন হচ্ছেন, সেটা আমি আপনাদের। কোথায় যাচ্ছ তুমি বাইক নিয়ে? কেন বাড়ি চলে যাচ্ছ কেন? তুমি কি মাতাজির উপরে রাগ করলে? পার্কে? হ্যাঁ, পার্কে যেতে নেই। প্রভু কোথায় আছি? এক কাজ করবে, হ্যাঁ বলো। আপনি হ্যাঁ অন্তত প্লেটগুলো সাজিয়ে রাখবেন। আমি? হ্যাঁ। আচ্ছা, আমি যদি পারতাম তাহলে এই মূর্খ ব্রাহ্মণ কি আর তোমার সঙ্গে পিছিয়ে পিছিয়ে ঘুরতো? কোথায় যাচ্ছ? এই যে আমাদের মন্দির। তো এখন ঈদ চলছে, ঈদের জন্য একটু রাস্তায় জ্যাম আছে। এই যে আমাদের মন্দিরের সিঙ্গারা তৈরি হচ্ছে। সিঙ্গারার মশলা, এটা কিসের মশলা গো? চাউমিন তৈরি হচ্ছে। তো আপনারা এসে চাউমিন সংগ্রহ করতে পারেন ডোমজুর ইস্কন মন্দির। আর ওখানে দেখেন সিঙ্গারা তৈরি হচ্ছে, চপও পাওয়া যায় এখানে, চপ, সিঙ্গারা, চাউমিন। যারা যারা আসবেন এসে আপনারা সংগ্রহ করতে পারেন। এরকম বাঁধাকপি কাটিং হয়ে গেছে। তো এখন গাড়ি যারা যারা রাখবেন এখানে রাখবেন, 10 টাকা বাইক। তো আমরা এখন অক্ষয় তৃতীয়ার ব্যানার লাগাতে যাবো, ব্যানারটা খুঁজতে যাচ্ছি, আমার সঙ্গে স্বপনবাবু যাচ্ছে। এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে কিছু বলো, বলো বলো, তুমি বলো। 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া। তো সকলের আমন্ত্রণ রইল ডোমজুর ইস্কন মন্দিরে, আপনারা আসবেন, এসে এখানে প্রসাদ পাবেন, সব কিছু থাকবার ব্যবস্থা আছে। তো আমরা এখন মন্দিরের মধ্যে যাচ্ছি, কীর্তন হচ্ছেন, এটা আমি আপনাদেরকে দেখাবো। এখন সুন্দর কীর্তন আমাদের মন্দিরে, লোকজন আজকে কম আছে একটু।
তা এটা হচ্ছেন আমাদের পরম বৈষ্ণব শিব মহাদেবের শিবলিঙ্গ। তো এখন কীর্তন শেষ হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।